নিজের শাশুড়ি বলে আমি বলছি না। আমি যদি তোমাকে কোনোদিন দেখেছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু বং ক্যান্ডিড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর অনেক আনন্দে আছেন। আমরাও এখানে খুব ভালো আছি। আজকে দিনটা হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টার মতো। ওয়েদারটা একটু ক্লাউডি আছে, বাট বৃষ্টি হবে না, কারণ একটু আগে আমি ওয়েদার ফোরকাস্ট দেখলাম, তো এরকম নর্মাল ক্লাউডি ওয়েদারই থাকবে। আর আজকে আমরা দুজনেই ওয়ার্ক ফ্রম হোম করছি, তো দুজনেই ঘরে আছি। আর আপনারা তো জানেনই, যেদিন আমরা দুজনে ঘরে থাকি তো সেদিনকে ব্লগ করতে বেশ ভালো লাগে। আর আজকে আমি আমার শাশুড়ি মা মানে মামনির একটা স্পেশাল রেসিপি বানাবো দুপুরবেলা। তো চলো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রোজ সকালে আমাদের দিনটা শুরু হয় বিটের জুস আর না হলে কোনো গরম জলের সাথে লেবু মিক্স করে। তো আজকে বিটের জুস দিয়ে শুরু করছি। এই বিটগুলো তো আপনারা দেখেছেন যে আমরা ফার্মার্স মার্কেট থেকে এনেছিলাম। তো চলো এখন জুসটা বানিয়ে নেওয়া যাক। বিটের কালার এমনিতে তো রেডই হয়, রেড কালারেরই আনি, বাট এইবারে যে বিটগুলো এনেছি দেখুন কিরকম একটু কমলা কমলা হলুদ হলুদ টাইপের। জুসটা এমনিতে খেতে ভালোই লাগে, বাট এর টেস্টটাকে আরেকটু স্লাইড বাড়ানোর জন্য আমি একটুখানি চাট মশলা অ্যাড করি। আপনারা চাইলে নাও করতে পারেন। শ্রমিক, হ্যাঁ বলো। জুসটা নাও। থ্যাংক ইউ। সকাল সকাল হেলদি জুস। আজকে লাঞ্চটা যেহেতু একটু স্পেশাল হবে, তাই জন্য ব্রেকফাস্টটা চেষ্টা করছি যতটা সম্ভব সিম্পল রাখা যায়। শ্রমিক এদিকে এখন চা বানাচ্ছে। আমি কিন্তু এখন তোমার থেকে অনেক বেটার চা বানাই। আমার থেকেও বেটার? আচ্ছা তুমি বলো, তোমাকে এরকম চা বানানো কে শিখিয়েছে? না, শিখিয়েছো তুমি, কিন্তু আমি কিন্তু তোমার থেকে বেটার বানাচ্ছি এখন। ভালো তো, ওই জন্য তো আমি চা বানানোর দায়িত্বটা সম্পূর্ণ তোমার উপরে দিয়ে দিয়েছি। একদম। সারাদিনে এই বসে চা খাওয়ার টাইমটা মনে হয় সব থেকে শান্তির সময়। ফোনটা রাখো। নিউজ দেখছি, ইন্ডিয়া ইংল্যান্ডের খেলা হচ্ছে না, স্কোরটা দেখছিলাম। চা খেতে খেতে খাবার খেতে খেতে ফোন দেখা কি হয়েছে? আমার অস্বস্তি লাগে কেউ যদি এরকম খেতে খেতে বসে ফোন দেখে। আচ্ছা আমি রাখছি, কিন্তু আমি যদি তোমাকে কোনোদিন দেখেছি যে তুমি চা খেতে খেতে ফোন দেখছো, নিজেও কিন্তু করো, আমি আমার পেছনে শুধু এটা বলো। আমি অত করি না, তুমি খেয়াল করে দেখবে আমি করি না। আমি খেতে খেতে ফোন দেখি না সেরকম। ঠিক আছে, আমি ধরিয়ে দেবো এবার। ঠিক আছে, আমি রেকর্ড করে নেবো সেটা। ঠিক আছে। মামনির কাছে যতবারই গেছি ততবারই কোনো না কোনো একদিন এই রেসিপিটা করে মামনি খাইয়েছে। আর মামনির হাতের রান্না অসাধারণ, মানে আমার নিজের শাশুড়ি বলে আমি বলছি না, যেই যায় মানে সেই মামনির হাতে রান্না খেয়ে বলে এত সুন্দর রান্না, সে নিরামিষ হোক আমিষ হোক যে কোনো রান্না। তো আজকে এই যে আমাকে ফোনে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা আমরা বানাবো, কারণ বহুদিন হয়ে গেছে ধরুন যাওয়া হয়নি, আর মাঝে মাঝে মনে হয় যে মায়ের হাতের বা মামনির হাতের রান্নাগুলো খেতে। তো সমীকেও সেটাই একদিন বলছিল, তাই বললাম ঠিক আছে, তাহলে মামনির রেসিপি যেটা মামনি বানায় সেটা এখানে করা যেতে পারে। তো এই যে ফোনে পুরো এই যে পাঠিয়েছে ভয়েস মেসেজে যে কি কি করে বানাতে হবে, তো সেটা শুনেই আমি আজকে বানাচ্ছি। চিকেনটাকে প্রথমে পরিমাণ মতো লবণ, হলুদ, টক দই, পেঁয়াজ সেদ্ধ করে বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেব।
রাখলাম। এবার হোয়াইট একটা পেস্ট বানিয়ে নেব। এই হোয়াইট পেস্টটাই হচ্ছে এই হোয়াইট চিকেন বানানোর মেইন জিনিস বলতে পারেন। তো সেটা বানানোর জন্য লাগবে হচ্ছে পোস্ত, চারমগজ, সাদা তিল আর কাজু। এগুলো সবগুলো একসাথে আমি মিক্স করব, করে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো আর তারপরে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল আর সামান্য একটু ঘি অ্যাড করে তার মধ্যে ছোট এলাচ, দারচিনি আর তেজপাতা অ্যাড করব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দেব। এইভাবে মাংসটা ভালোভাবে কষানোর পর যখন মাংস থেকে তেল বেরোতে শুরু করবে তখন যে হোয়াইট পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমরা সেটা অ্যাড করে দেব। এবার আমি এখানে সামান্য একটু গরম জল অ্যাড করছি। সবশেষে নামানোর আগে একটু কসুরি মেথি অ্যাড করে দেব। ব্যাস, তাহলেই রেডি আমাদের হোয়াইট চিকেন। গন্ধটা যা বেরিয়েছে না, ফাটাফাটি লাগছে। একদম প্রথমবার ট্রাই করলাম মামনির সিক্রেট ডিশ। দাঁড়াও খেয়ে দেখি। পেরেছি গো, মানে হয়েছে মামনির মতো? হয়নি? একদম সেম টু সেম হয়েছে। তাই? মানে আমাদের বাড়িতে যখনই কেউ আসে মা এই রান্নাটা করে, আর এটা মায়ের একটা সিগনেচার ডিশ। হ্যাঁ হ্যাঁ, সেটা তো জানি। সবসময় যখন প্রথম এসেছিলে বিয়ে তখনও এটা করেছিল। না, এটা সত্যি দারুণ। কিন্তু সত্যি বলো, মন রাখার জন্য বলো। সত্যি বলছি, মানে পুরো মনে হচ্ছে মা যে চিকেনটা বানিয়েছে সেই চিকেনটাই খাচ্ছি। একদম সেম টু সেম, মানে গন্ধটাও ওরকম বেরিয়েছে, টেস্টটাও ওরকম ফাটাফাটি। মানে এই চিকেনটা আমার প্রচন্ড ফেভারিট। আমি যেন মানে ঠিকঠাক করে বানাতে পারি, অসুবিধা না হয়, ওই জন্য একদম ভালো করে বুঝিয়ে বলে দিয়েছে ভয়েস মেসেজে। হ্যাঁ, একদম পুরো ভালো মতো পুঙ্খানুপুঙ্খ ইনস্ট্রাকশন দেওয়া আছে। কতদিন পরে চিকেনটা খাচ্ছি, প্রায় 1 বছর পর। হ্যাঁ, তাও মামনি যদি নিজের হাতে বানায় আরো বেটার বানাবে। না, আমি বলবো আমার কিন্তু একই রকম লাগছে।